শান্তিনিকেতন মেডিকেল কলেজের মহিলা হোস্টেলে তরুণীর রহস্য মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের। আগরতলার মধুবন এলাকার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর নাম মনীষা দাস, বয়স 22 বছর। তিনি মেডিকেল কলেজের মহিলা হোস্টেলের ওয়ার্ডেন হিসাবে কর্মরত ছিলেন। বুধবার গভীর রাতে মেডিকেল কলেজের হোস্টেল চত্বর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে এসে দাবি করেন এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন। তাদের অভিযোগ মনীষাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। শুধু তাই নয়, পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে যে মেডিকেল কলেজে বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ চলত এবং সেই বিষয়গুলোর সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এই রহস্য মৃত্যুর ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটি কি আত্মহত্যা নাকি সত্যিই কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছেন তরুণী, সেই উত্তর খুঁজছে পুলিশ। এখন সকলের নজর ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির দিকে। ব্যুরো রিপোর্ট, planettripura.com। সব দেখছে, ম্যাজিস্ট্রেট এসছে, তো ওরা সব ইনভেস্টিগেশন করে পোস্টমর্টম করে, তারপর পোস্টমর্টম রিপোর্ট আছে, ওদের ইনভেস্টিগেশন দেখে তারপর বলা যাবে কী হয়েছে। মেয়েটাকে এখানে কী কারণে রাখা হয়েছে? না, ও তো আগে কেয়ারটেকার হিসেবে ছিল এখানে, এখন ও আছে হসপিটালে, আছে একদম ছেলে আছে, ম্যাজিস্ট্রেট হিসেবে থাকে। আমরা কি এরকম কিছু কোনো মেয়ে লোক খারাপ কাজ টাজ করছে, এরকম কিছু করছে? যদি আমার মায়ের ছেড়ে দিত, আমার মায়ের তো 9টা 5টা ডিউটি, আমার মায়ের যদি আমার বুকে থাকতো, আমার মায়া আজকে মানে এই মনে দেখলাম। এটার মধ্যে কোনো খারাপ ধরনের কাজ টাজ এরকম কিছু হয়নি বা এরকম খারাপ কাজ হয়নি, আমরা